আরে বাস, কি অসাধারণ লাগছে। আবার ব্রোঞ্জের আছে, আর এটা হচ্ছে কি তোর সিলভার। কত কঠোর পরিশ্রমের ফল হচ্ছে এইগুলো। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। তো আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। আজকে আমি বাড়িতে বেশিক্ষণ থাকবো না, আর ব্লগটা অনেক লেটে স্টার্ট করছি। ভেবেছিলাম ব্লগ করবো না আজকে যেহেতু সানডে, সো বাচ্চারা ক্লাস করতে এসেছিলো, প্রচণ্ড গ্যাঞ্জাম ছিল, বাচ্চারা ক্লাস করে চলে গেছে। এখন বাজে দুপুর 1টা। আজকের ব্লগটা এখন দিয়ে শুরু করছি। পুচকেরা এখন খাবার খাচ্ছে, এখানে সাফি খাচ্ছিল, ওর খাওয়া কমপ্লিট, আর বাকি সব পুচকেরা এখানে আছে। এদের সবার খাওয়া কমপ্লিট, লাড্ডুরও খাওয়া কমপ্লিট। এখানে আছে উইকি, মা এখানে মিল্কিকে খাওয়াচ্ছে। মিল্কিকে এইভাবে খাইয়ে দিতে হয়। বাকি টফির কালকে দিয়ে পেটটা খারাপ, তাই জন্য ওকে হালকা পরিমাণে একটু চিকেন স্টু করে দেওয়া হয়েছে মেডিসিনের সাথে, ওরও খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি যাব দিদাকে আনতে, দিদার বাড়িতে, নবদ্বীপে ওনার বাড়ি। প্রায় 15 বছর পর দিদার বাড়িতে যাচ্ছি। যাওয়ার পেছনে কারণ হচ্ছে দিদা অনেকদিন ধরে বলছিল আয় আমাকে নিতে আসবে আয়, আর দিদার শরীরটাও ভালো নয়। আজকেই ব্যাক করব, এখন 2টো বাজতে যায়। তো চলুন যাওয়া যাক, টাটা। এখন আমি শ্রীরামপুর স্টেশনে আছি, ট্রেনটা লেট করছে। 2:50-এর ট্রেনটা 3টে বেজে গেছে, এখনো আসেনি। এখান থেকে যাব পুরো কাটোয়া। আমার দিদার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে ভান্ডারটিগুড়িতে। দেখি কখন গিয়ে পৌঁছায়। প্রায় 15 বছর পর দিদার বাড়িতে যাচ্ছি, দাদু মারা যাওয়ার পর আর যাওয়া হয়নি। আর সত্যি বলতে এরকম পাবলিক প্লেস এইভাবে রেকর্ড করাটা একটু চ্যালেঞ্জিং, বাট অভ্যাস হয়ে গেছে। কীরকম ঝোলালো, লাইন পুরো চেঞ্জ করে দিয়েছে। যাতা এতক্ষণ 3 নম্বর বলছিল, এখন হঠাৎ করে 2 নম্বর প্ল্যাটফর্ম করে দিয়েছে। কিভাবে পার হয়ে আসছে। আস্তে আস্তে ভাই, আস্তে। ও, বসার জায়গা পেয়ে গেছি ফাইনালি। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন 5টা বাজতে যায়। আমি এতক্ষণ ট্রেনে ছিলাম, এই নামবো ভান্ডারটিগুড়ি স্টেশনে। ট্রেনটা একটু ফাঁকা হয়েছে এখন। তো ফাইনালি মিনিমাম 15 বছর পর আবার এই জায়গায়। 15 বছরেরও হয়তো উপরে হয়ে গেছে, আরও বেশি হবে। আমি একটা নর্মালি আপনাদের আইডিয়া রাখার জন্য 15 বছর বললাম। এই হচ্ছে ভান্ডারটিগুড়ি স্টেশন, নবদ্বীপের পরের 2টো স্টেশন ভান্ডারটিগুড়ি। মায়াপুর হচ্ছে নবদ্বীপে। ছোট ছিলাম, লাস্ট এসেছিলাম দাদু মারা যাওয়ার পর। দাদু যখন চলে গেছিলো, ক্লাস 8-এ পড়ি তখন। আগে আসতাম দাদুর জন্য, দাদু হেভি ভালো খিচুড়ি বানাতো আমার লক্ষ্মী পুজোর সময়। এখন মামা আসছে নিতে, বললো এই প্ল্যাটফর্মে দাঁড়াতে। এখন বাজে 4:57, অ্যাপ্রক্স 5টা। আজকেই চাই আমি ব্যাকে যেতে। আই ডোন্ট নো যেতে দেবে কিনা দিদা অনেকদিন ধরে বলছিলেন যে আয় আয় আয়। ফাইনালি যাচ্ছি, দিদাকে নিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যানিং আছে। দেন দিদা যদি না মানতে চায় আজকে ছাড়তে, দিদাকে যখন আবার ছাড়তে আসবো 2 মাস পর 1 মাস পর, তখন এখানে একদিন স্টে করব। এখানে আমার মায়াপুর জায়গাটা খুব ঘোরার ইচ্ছা আছে, দেখি এবার কি হয়, বাকিটা পরের কথা। স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি। কি প্রচন্ড গাছগাছরা দেখুন এখানে। মামা নিতে এসেছিল আমাকে। এই জায়গাটায় না প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমাদের ওখানের থেকে তো অনেক ঠান্ডা, অন্ধকার হয়ে গেছে। দেখুন এখানেও একটা পুচকেকে দেখে নিলেন। কুকুর সব জায়গায় আছে। এরে বাবা, এ তো পুরো জঙ্গল টাইপের জায়গা। রাত্রেবেলা মামা এখানে লাইট জ্বলে। বাহ, কি নাচ মদকে। কি জায়গাও দেখুন, কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে গাছ গাছরা, বাড়িঘর দূরে দূরে। এই বাপরে, সাইডে আবার পুকুর এইদিকে। তবে এখন 6টা বাজে না, 6টা বাজে তো, এখনো বাজেনি 6টা, তাতেই এরকম অবস্থা। রাত 10টার পর যদি কেউ একা একা যেতে বলে এখান দিয়ে, রাম 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 করে পাগল হয়ে যাবো। আপনাদের অভ্যাস আছে না, 1টা 2টো 3টের দিকেও যান এখান দিয়ে, অভ্যাস হয়ে গেছে না এখানে থেকে। এত অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই মামা এখানে আছে, এখানে আর পেছনে দেবে, লাইটও সেরকম নেই। এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে না, পুজো, পোষকালী পুজো। এইদিকে বাঁশ বাগান। আরে ভুতুরে জায়গা ভাই, হ্যাঁ কি ভয়ঙ্কর। এইদিকে দেখুন, এখন পুজো আছে বলে লাইট লাগানো হয়েছে। ঠিক আছে, হয়েছে আনন্দ। এই বুড়ি অপেক্ষা করছে এখানে, আমার বুড়ি। কি ভয়ঙ্কর বাজে অনুভূতি, এই ভুতুরে জায়গা। এই দিদার বাড়ির এন্ট্রি গেট সবকিছু এখন বদলে গেছে। আগে এই জানলাগুলো যে ছিল 15 বছর আগে যখন এসেছিলাম, সব কাঠের ছিল, রং ফং করেছে মামা। এইদিকে ঠাকুর ঘর বানিয়েছে। মামি কোথায়, লজ্জা পাবে না তো ক্যামেরার সামনে?
এই যে মামি আবার কি হলো, মুখটা দেখাও, তোমাদের বাড়িতে এসছি, একটু মুখ দেখাও। হ্যাঁ দেখি মুখ দেখাও, মুখ দেখাও। আরে এত লজ্জা পাওয়ার কি আছে তোমার? এই যে মামা মামি আর ভাই একসাথে। এটা রান্না, এই ওটা মানে না, রান্নাঘর। এটা যখন ছোট ছিলাম এখানে আর কি আসতাম, তো এইখানে একটা বড় কুমিরের মতো গোসাপ ছিল। কুমিরের মতো না হলেও ভালো সাইজ ছিল, 5 ফুট সাইজের গোসাপ ছিল এই জায়গাটা থাকতো। তুই তো দেখিস নি না? ও কখনো দেখিনি, ও তখন হয়নি। এখন তোর বয়স কত বল? হ্যাঁ 11। কোন ক্লাস? 5-এ উঠলো না। আমি 11, তো আমি মনে হয় 15 বছর বয়সে লাস্ট এসেছিলাম। এখানে সবকিছু বদলে গেছে, ঘর পুরো টোটালি চেঞ্জ, আর বাইরেটা ওটা খুব ভয়ঙ্করই রয়ে গেছে, তাই না? চ গিয়ে ঘুরে আসি। ধর ফোনটা ধর, মুখে মার, মুখে নিজেদের। আমি প্রায় 15 বছর পর এলাম দিদার বাড়িতে। আমি ভেবেছিলাম এই জায়গাটা একটু বদলাবে। আমার আগে তো এত বুঝতে ছিলাম না, যখন ওর মতো ছোট ছিলাম তখন আসতাম। আরেকজন মামা ছিল আশিস মামার সাথে খেলতে। এইদিকে একটা পুকুর আছে, দেখে পুকুরটা দেখা, এই দেখুন বাহ, কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকারে। এইদিকে একটা পুকুর আছে, আর এই দিকের রাস্তাটা দেখুন, তো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। ভাবুন তো এখন 7টাও বাজেনি, এই সময় আমাকে যদি কেউ বলে এখান দিয়ে বাবা যা তো সাইকেল নিয়ে, আমি ভুলেও যাবো না। রাজদীপ হচ্ছে আমার মামার ছেলে, তাই তো? আমার ভাই রাজদীপ একটু আগেও পড়ে এলো, ওর মধ্যে কত সাহস ভাবুন। হ্যাঁ, আর এখানে প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম এই রুমটায় আমি থাকতাম। এই যে এইখানে যে জানলাটা দেখছেন, এই জানলাটা তখন অন্যরকম ছিল। এই জানলা দিয়ে ওইদিকে যে বাড়িটা, ওইখানে আরেকটা দাদুর বাড়ি। তো ওই মামার সাথে কথোপকথন হতো। এখন উনি কাজের সূত্রে কোথায় পুনেতে গেছেন, আশিস মামা পুনেতে গেছে ঘুরতে। তো ছোটবেলাকার অনেক স্মৃতি, প্রায় 15 বছর পর এসছি। এই রুম তো পুরো বদলে গেছে, বাকি বাইরে সব অন্ধকার, কি বদলেছে জানি না। আর এইখানে এই রুমের এইদিকে যতদূর মনে আছে এক জানলা ছিল, এই জানলাটা ভেঙে মামা এরকম করে দিয়েছে। এইখানে একটা দরজা ছিল, এই দুটো রুমে যাতায়াত করা যেত, দরজাটাও বন্ধ করে দিয়েছে। এখানে একটা বড় শোকেস আছে, এই শোকেসের এইদিকেও একটা জানলা ছিল। দেখ কি স্মৃতি শক্তি, সব মনে আছে আমার। এবং বাবা এখানে দেখুন আমার পুরনো একটা আঁকা, দাদু আর দিদার। এখন এর থেকে অনেক গুণ ভালো হয়েছে আঁকা। এটা অনেক পুরনো আঁকা, প্রায় 5, 6, 7, 8 বছর পুরনো আঁকা এখানে রাখা আছে। বাহ, এখানে ভাইয়ের ফটো, মায়ের ফটো আর দিদার ফটো আছে। আমি নেই কোথায়? আমি নেই, কি অবস্থা, আমি নেই। এ বাবা, হয়েছেটা কি? কি কি ছিল ওখানে? এখানে কোথায়? দেখাও দেখাবে, হ্যাঁ করে দেখাবে। দেখো নন্টু মন্টু থাকলে দেখবো আমি। এই সবাইকে দেখাবো, হাজার হাজার লোক দেখবে। দেখাও কি ল্যাংটো ফটো। থাক ওর প্রেস্টিজে লেগে যাবে বড় হলে। আচ্ছা দেখাও না, একটা স্মৃতি হয়ে থাকবে। তাহলে এখনই খুলে দেখিয়ে দে, বড় হয়ে যখন দেখবি ভালো লাগবে। ওর একটা ন্যাংটো ফটো ছিল, ঠিক আছে? তো ওইটা বলছিল তাই লুকোতে, দেখাতে না। এটা রাজা না, এটা রানার ফটো। ভাইয়ের ফটো এখানে আছে দেখুন। ও ঠিক আছে, ও লুকিয়ে নিয়েছে, নিয়ে গিয়ে লুকিয়ে নিয়েছে। ঠিক আছে, ও ভিডিওতে দেখাবে না, ওর লজ্জা লাগে না। ও এখন একটা দেখাবে, দেখা বাবা খুলে। পুরো ঘরটা চেঞ্জ লাগছে। এই যে আমার দাদু, লাস্ট দাদু যখন মারা গেছিল না, তখনই আমি এসেছিলাম। এ মা, ফটোটা খারাপ হয়ে গেছে তো দিদা। এই ফটো একটা ভালো এঁকে দিতে হবে দাদু দিদা। এখানে মামা পরোটা বানাচ্ছে। কি পরোটা রে? আলু পরোটা। আহা, হ্যাঁ এই তো বিয়ের পরে আমার ফিউচারে এরকমই হয়তো হবে, তাই না? দেখ, রাজদীপেরও যখন বিয়ে হবে, রাজদীপ তোকেও এরকম করতে হবে। হ্যাঁ কর পরোটা বানা, খাবো আমি। সে দাদু তো যা রান্না করতো, ওটাই তো আমি ব্লগেও বলেছি। খিচুড়ি যা বানাতো না, দাদুর খিচুড়ি খেতেই আমি আসতাম। দাদু যা খিচুড়ি বানাতো এখানে, লক্ষ্মী পুজোর সময় স্পেশালি এখানে বাজি ফাটতো। হ্যাঁ, তাই জন্য লক্ষ্মী পুজোর সময় আমি দিদার বাড়িতে আসতাম এক সময়। মামি মোয়া নিয়ে যাচ্ছে, চলো। কি ঠান্ডা। আরে কত বড় হয়ে গেছিস রে ভাই, আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। এই চলছে ভাই, কোলাকুলি, হাত মেলানো। এই তো, হ্যাঁ বাকি লম্বা চওড়া হয়ে গেছিস রে ভাই। ফোনেই তোমাকে দেখা হয়, বুঝলা তো? হ্যাঁ এই তো, এই এখন এলাম, একটু আগে এলাম। ব্লগ করছে, হ্যাঁ ব্লগ রেকর্ড হচ্ছে কিন্তু। এই দেখা এই তো মিষ্টি বৃষ্টি। এই যে, আচ্ছা মিষ্টি কোনটা বেশ? তুই বল, তুই আমার না গুলিয়ে যাবে। এটা মিষ্টি, এটা মিষ্টি। এই দেখুন কত রকমের গাছ বসিয়েছে। এগুলো কে বসিয়েছে? রাতে কি ছোট তুমি বসিয়েছো? মামি ইনি একজন মামি, ওখানে আরেকজন মামি আছে। এটা তুমি বসিয়েছো না ভাই বসিয়েছে? না, এগুলো আমি ও দুজনে মিলেই করি আর কি, ঠিক আছে? আমার বড় দিদা হেবি সুন্দর রান্না করে। উনি এত সুন্দর রান্না করে, আমার বাবা তো প্রশংসা করে খালি, যে বড় দিদার মতো হয়তো রান্না কেউ করতে পারবেন না। এখন হয়তো শরীর খারাপ নাকি, শুয়ে আছো? রেস্ট নিচ্ছে উনি। এ মামি মিষ্টি নিয়ে এসছে। আহা
না না মাংস না, একটু আগে ঝালমুড়ি মাংস ফেলবো দেবো আগে ও খাক না, মিষ্টি মুখ করুক। কত হ্যাঁ। বছর পরে আগে মিষ্টি মুখ করুক? কত বছর পরে বলো তো? 15 বছর। হ্যাঁ 15 বছর। ছোটবেলায় এসছে। খা তুই একটা খা। ওই তোরা খা একটা। আমি একা খাবো? হাফ হাফ, 4 ভাগে ভাগ হবে। 4 জন না 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 তাহলে খাবোই না আমি। এই আমরা 4 জন আছে, আমাদের 4 ভাগে ভাগ হবে। 4 পুষ্কে খাবো। ওরা খেয়েছে? না না খেলেও আমি খাবো। নে, দাদা এই খাচ্ছে, দাদা খাচ্ছে। হ্যাঁ ব্লক করে দূরে যা, ফালতু ক্যামেরাম্যান হবি তুই। এই আরেকজন কোথায়? আরেকজন কোথায়? ওই যে আরে দূরে যা, তুই ক্যামেরাম্যান আজকে দিয়ে আমার। আবার এবার তুই যা, তোকে কি করে দেখাবো এবার? হ্যাঁ দাঁড়া নে, দাঁড়া আমি তোকে ব্লক করা শেখাচ্ছি। এইভাবে ধরতে হয়, এইভাবে ধর। এই তো হ্যাঁ শিখে গেছি। সাগর হ্যাঁ। এবার আমাকে কেউ খাইয়ে দে। আমি খেয়েছি গো, খেয়েই যাচ্ছি তখন ধরে। হ্যাঁ মিষ্টিকে হাত তোল, আমি খালি গুলিয়ে ফেলি মিষ্টি। আজকের পর আর গোলাবো না, দেখে নি ভালো করে। দেখি মিষ্টি বৃষ্টি আর গোলাবো না। তুই রোগা হয়ে গেছিস তো রে বাবা অনেক। আমি সব মশলা রেডি করে দিয়েছি, আর দিদা রান্না করে। হ্যাঁ এই দিদার হাতের স্পর্শ থাকলে রান্নার তো আরো ব্যাপার বেড়ে যায়। হ্যাঁ ওই জন্য একটু জানি দে। এই যে ভালো হয়েছে, মাংস আমাদের করেছে বলছে, মা ভালো মামি। হয়েছে আজকে। আহা আজকে ফুড ব্লগ করছে। হ্যাঁ এই ভালো করে ক্যামেরাম্যান। আরে বস কি হলো বাবা, উঠে গেলি কেন? আজকে ফুড ব্লগার হয়ে গেছি। আহা আমার কমেন্ট করার যোগ্যতা নেই এটাকে কিছু বলার। খুব ভালো। কি জানি? মনে হয় খেতে দে। ডাবছে না? ওরা না খুব সুন্দর যোগা করে, তো ওরা এখন একটা যোগা করে দেখাবে আমাকে। আসো। আর কোথায় মিষ্টি, কোথায় মিষ্টি? মিষ্টি এখানে প্র্যাকটিস করছে। একটু প্র্যাকটিসও দেখুক। আয় না কোনো ব্যাপার না, লেগে যাবে, ঠান্ডায় লেগে যাবে। আয় আয় আয়। এখানে না প্রচন্ড পরিমাণে ঠান্ডা, জানেন তো? ভালো ঠান্ডা আছে এই জায়গাটায়। তোমাদের ওখানের থেকে তো ভালো ঠান্ডা, ওখানে গেলে তোমাদের গরম লাগবে। জিও এ তো আমরা পারবো না। হ্যাঁ আরে বাস জিও জিও, একটু বড় জায়গা দরকার ছিল। জিও রাজদীপ জিও চ। আচ্ছা দেখা, হাততালি হাততালি হাততালি। ও হচ্ছে না, ঠিক আছে দেখে লেগে যাবে। ওরে ভাই জিও, প্র্যাকটিসের ব্যাপার। জিও জেন্টলম্যান এখন কে করছে? মিষ্টি চলো। ওরে বাবা রে, ওর কিন্তু একটা পা কোমরে। রি জিও কি অসাধারণ লাগছে বাবা রে। জিও জিও জিও, হাততালি 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 তো সবাই। আরেকটা দেখি, আরেকটা আগে ইয়েটা। এই তোরা তো মানে ভূতের বইতে চান্স পেয়ে যাবি রে। আচ্ছা ওকে যদি ভূত সাজিয়ে এরকম ভাবে রাত্রেবেলা দাঁড় করিয়ে দেয় রাস্তার সাইডে, বাপ রে বাপ কি লাগছে পুরো। হ্যাঁ বহুত প্র্যাকটিসের পর এরকম জায়গায় আসতে পারে ও। বাবা রে ওরে বাবা, 3-4 বছর ধরে শিখছে না? এখন বয়স কত? মানে 3 বছর ধরে শিখছে এখন? 3 বছরে? আচ্ছা 3 বছর ধরে ও শিখছে। হেভি হেভি, আমি পারবো না, আমি করতে গিয়ে উপরে চলে যাবো। দিদা তুমি করে দেখাও, তুমি করে দেখাও। কি শিখবে তো এগুলো? ওদের মেডেল আছে। এইগুলো তো just এইগুলো। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে ঠিক আছে? হ্যাঁ। না ওখানে আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ। এই দেখ সব এই 2 বছর থেকে যে প্রাইজ পেয়েছে এগুলো, এখন এই বছরটা বাকি আছে। এগুলো না, বাহ এগুলো তো আকার গুলো। ওরা আঁকা তো আঁকেও? আঁকা বলতে 1 বছর এঁকেছিল, দিয়ে আর বন্ধ করে এটা আমার না রে। এগুলো যোগা যোগা যোগা। এটা। বাবা রে এইটা হচ্ছে ও সপ্তম হয়েছিল। আচ্ছা বড়দের মধ্যে গ বিভাগে সপ্তম হয়েছে, হ্যাঁ। তাই এই প্রাইজ। বুঝেছিস? আর বড় যদি ফার্স্ট সেকেন্ড হতো, ওরা তো মানে অসাধারণ করে, অসাধারণ। আমরা সেইভাবে এখনো শেখাতে পারিনি। ও সব শিখে যাবে, ওদের বয়সটা বেশি না তাহলে আরো। হ্যাঁ বাহ এই দেখুন এখানে ওদের প্রাইস যোগা আর জিমন্যাস্টিকের। পেয়েছে যে? হ্যাঁ রুপোর। হ্যাঁ। আর এটা হচ্ছে যে ন্যাশনাল খেলেছে। বাহ
এইটা এটা দেখুন রূপোর মেডেল, খুব সুন্দর। এটা হচ্ছে কি দেখ, এটা খেলেছে এই দিন অ্যাক্রোবেটিক জিমনাস্টিক। হ্যাঁ, এটা কিসের? মেটেলটা কিসের? ব্রোঞ্জের। ব্রোঞ্জের। আচ্ছা, এই প্রথমবার ধরলাম, এগুলো ধরাও একটা গর্বের ব্যাপার। হ্যাঁ, আর এটা হচ্ছে কি তোর সিলভার। সিলভারের। এটা সিলভার? হ্যাঁ, এটা অন্য সিলভার, এটা অন্য সিলভার। আচ্ছা, এটা ব্রোঞ্জ। রিজু নেই, ও এখন কোথায় গেছে? যোগায় গেছে নাকি? হ্যাঁ, না, জিমন্যাস্টিকে গেছে নাকি? রিজু এখন কোথায় দেখি? রিজু। এগুলো ধরাও মানে কত বছরের, কত দিনের, কত কঠোর পরিশ্রমের ফল হচ্ছে এইগুলো। এগুলো জাস্ট একটা মেডেল না, এগুলো মানে গায়ে খাটা দিয়ে যাবে হাত ধরলে। স্টেটে গিয়ে সেকেন্ড হয়েছে, হ্যাঁ, আর হচ্ছে একবার থার্ড হয়েছে। ন্যাশনাল খেলতে গিয়ে থার্ড ও সেকেন্ড হয়েছে। নিজেকে কত রকম ভাবে ভাঙতে হয় হ্যাঁ, করার জন্য। মানে লোহাকে পিটিয়ে যেভাবে শক্ত করতে হয়, তেমন ওকেও করতে হয়েছে এগুলো পাওয়ার জন্য। গিয়ে ব্যায়াম থেকে এসে আর শুরু করতে জিজ্ঞাসা কর, কান্না করতে, যেতে চাইতো না। আমি জোর করে করে নিয়ে যেতাম, চল যাবি চল, এরকম করে করে। এরাও তো প্রথম ব্যায়াম করে গা পা ব্যথা। দাদা আছে, ওর নামে রিজু, ওই এই মেডেলগুলো পেয়েছে যেগুলো দেখালাম। ও এখন কোথায় গেছে? ও জিমন্যাস্টিক। জিমন্যাস্টিকে গেছে। আচ্ছা, এলে দেখাবো ভাইকেও। এই এরা না খুব দুষ্টু, তো ভয় দেখাচ্ছে, বলছে এখানে ভূত আছে। এই রাম 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 রাম। আমি কিন্তু ভূতকে বহুত ভয় পাই, মিষ্টি মিষ্টি খুব দুষ্টু। চুপ চুপ চুপ। চিনতে পারছো কে? কেমন আছো বলো? এই জুতো এখানে খুলছি। হ্যাঁ, দেখি একটুখানি পাটা দাও তোমার। না না, আরে বাবা নমস্কার, এত বছর পরে এলাম। দাদু কোথায়? কখন আসলি? এই তো খানিকক্ষণ আগে গো। ওকে চেনাই যাচ্ছে না একদম। দেখো তোর ওইগুলোকে কি করলি? ওইগুলো মা গো, তোর যে এইগুলো দেখি কুকুর কুকুর কুকুর, ও ব্লগ। আমার তো মেন কাজ আঁকা আঁকি। ওটা তো মজাই করেছে। আমরা তো কত ভেবেছিলাম তুই আসবি, আমরা যখন তাঁত বুনবো তুলে। এখন তাঁত বোনো না? না, এখন তাঁত কাটি উঠে গেছে, টানা উঠে গেছে, বুনি টানা উঠে গেছে, নিজেদের নেই অন্যদের। ও, মামা কবে আসবে? আমি আসবো আবার 30 তারিখে এই মাসে। জানুয়ারি। আমি এদের কাউকে চিনতেই পারিনি। এরা সব আর আমি যখন এসছি এরা তো ছিলই না তখন। এরা তো ছিল। দাদুকে ছেড়ে যাচ্ছে, মাথায় চুল কমে গেছে, ফর্সাই আছে, আর একটু রোগা হয়ে গেছে, তোমার গাল ফাল ভেঙে গেছে। তোমাকে চেনে যাচ্ছে, তোমাকে তো আগের মতনই রয়েছে, আগের মতনই রয়েছে, একটু তুমিও রোগা হয়েছে। জিও, আমরা ছেলেরা হয়ে এইসব করতে ভয় পাবো, তাই না ভাই? তুই তো 10টা পুশ আপ করে দেখা। চল না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা করছে। এটা রাজদীপের আঁকা, খুব সুন্দর আঁকে রাজদীপ। এই যে কালী ঠাকুর, এই বয়সে আমি এরকম আঁকতেই পারতাম না। বাহ, কি সুন্দর এঁকেছে। ওয়াটার কালার না, এইভাবে ডার্ক করে ওয়াটার কালার ইউজ করে না, ওয়াটার কালার লাইটলি করতে হয়। ওয়াটার কালারটা আলাদা রকম ভাবে করতে হয়। মানে তো জল মানে বেশি গাঢ় করে ফেলেছে রং। হ্যাঁ হ্যাঁ, ও আস্তে আস্তে শিখে যাবে। এই দেখুন কত রকমের গাছ লাগিয়েছে ভাই। লিলিগুলো বলে, এগুলো পিস লিলি বলে। বাবা রে, আরে এটা প্ল্যান্টেড টাইপের তৈরি করে নে না, হেভি লাগবে। আমি করেছিলাম, এবার নোংরা হয়ে যায়। প্ল্যান্টেডে নোংরা হবে, সূর্যের আলোয় গ্যালগি হবে, অ্যালগিটা হয়ে যাবে ওখানে তো। আর এই মাছ রাখলে কিন্তু থাকবে না প্ল্যান্টেডে। আবার কোথায় রে? পিছনে আরো বেশি। এই রে ভাই, ভয় লাগছে, জঙ্গল রে বাপ রে বাপ, এ তো পুরো নার্সারি করে ফেলেছে গো, ছোটখাটো। এটা সব ফুলে রাখে। হ্যাঁ, এগুলো সব অর্কিড। এগুলো কে ম্যানেজ করে? এই অর্কিডের সেকশন আমি। আচ্ছা আচ্ছা, এই দেখুন এগুলো কি? কাছে কাছে সব ভর্তি এদিকে। আচ্ছা, এই গাছের মধ্যে গাছ। আর কিছুদিন পরে আসলে না ফুলে পুরো ভর্তি হয়ে যাবে। স্পাইডার টাইপের লাগে। এ পরে আসবি যখন দেখবি। একদম একদম। এখানে সন্দীপের সাথে বাজারে যাচ্ছি একটুখানি ভাইয়ের বাইকে করে। এখানে দেখিয়ে দিই একটু ঠাকুরকে, একটু দেখিয়ে দিই দাঁড়া। ওই যে ওখানে ঠাকুর আছে, জয় মা। এই জায়গায় আমি আগে দাদুর হাত ধরে হাঁটতাম, প্রায় আজ থেকে 15 বছর আগে। এখন সত্যি এই মার্কেটগুলো অনেকটা বদলে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে। এই জায়গায় একটু আলো আছে। কতদিন ধরে আসছি এখানে? কত? 1 মাস পরে আসছি আমি। আচ্ছা, 1 মাস আগে একবার এসেছিলাম, দিয়ে আবার আচ্ছা। এই দেখুন, হ্যাঁ এখানে যে দোকানটা আছে, এখানে আগে চুল কাটতাম আমি। কত করে চুল কাটা হতো জানেন? 10 টাকা 5 টাকা। না, 2 টাকা করে চুল কেটে গেছি ভাই আমি এখানে। হ্যাঁ, দাদুর সাথে এসে 2 টাকা করে চুল কেটে গেছি। 5 টাকা। এইখানে দাদুর দোকান আছে আর কি, এই যে এই দোকানটা।
এখানে খেলা হচ্ছে না, কম্পিটিশন হচ্ছে না, এখানে কম্পিটিশন হচ্ছে। ভালো লাগলো। আমি 1.5-2 মাস পর আবার আসবো এখানে। তার সেদিনকে যখন আসবো ডের ভিডিও দেখাবো। 2 দিন স্টে করবো। আজকেই আমি বেরিয়ে যাবো। 8টার সময় ট্রেন আছে আমাদের। এখন অ্যাপ্রক্স 7:15 বাজে। এখানে মামা মামি মিলে বানিয়েছে আলুর পরোটা, ধনেপাতার চাটনি আর মাংস। তো এখন আমি দিদাকে নিয়ে বাড়ি যাচ্ছি। যেমন কি বলেছিলাম 8টায় ট্রেনটা আছে, লাস্ট ট্রেন 8টার, ওই ট্রেনটাতেই যাবো। মামা ছাড়তে এসছে, দিদার ব্যাগ নিয়ে সামনে আছে। কিন্তু একটা চাপ হয়ে গেছে, দিদাকে ধরে আমি কথা দিয়ে দিয়েছি যখন আমি আসবো, দিদা আবার এখানে আসবে ব্যাকে, তখন আমি নিয়ে আসবো আর 2-3 দিন থাকবো। তো আবার এসে থাকতে হবে, কথা দিয়ে দিয়েছি, কথা তো রাখতেই হবে। তো চলুন এখন বাড়ি যাই। এখন বাজে 8টা 2 দিয়ে ট্রেন আছে, দেখি ট্রেনটা যদি লেট করে দেন কখন গিয়ে পৌঁছাই দেখবো। কাকা যা গাড়ি চালিয়েছে, টোটো যা চালিয়েছে কাকা, ও ভালো, সে মারাত্মক চালিয়েছে। আর এখানে রাস্তাঘাট ওরকম ভালো নয়। যেদিন আমি নেক্সট আসবো 2 মাস পর, আমি দেখাবো রাস্তাঘাটের কিরকম ভাবে ব্যান্ড হয়ে গেছে। চলুন এখন যাওয়া যাক, টাটা। তো আমাদের ট্রেন চলে এসছে, ফাইনালি আমাদের ট্রেন চলতে আবার আরম্ভ করেছে। আর আমি এখানে খাচ্ছি পপকর্ন। তো বন্ধুরা, আমি প্রথমবার এই চ্যানেলে এরকম টাইপের ব্লগ ভিডিও আপলোড করলাম। যেহেতু আমি বলেছি আমি রেগুলার ভিডিও আপলোড করব, তো এখানে আছে লাড্ডু। লাড্ডুকে সেভাবে চটকানো হয়নি, আদর করা হয়নি। লাড্ডু আমাকে মিস করেছে, আমিও লাড্ডুকে মিস করেছি। আজকের ব্লগে আমি কারো নাম নিচ্ছি না। বাড়িতে এসে আর সেভাবে কিছু রেকর্ড করা হয়নি, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, একদিনে অনেক জার্নি হয়ে গেছে তাই। তো চলুন বন্ধুরা, দেখা হবে কালকে নতুন ব্লগে, লাড্ডুকে নিয়ে, দিদাকে নিয়ে, সবাইকে নিয়ে। আজকের জন্য টাটা। চুমুতো এই তো।